মে 2026 সাল 21শে বৈশাখ 1433 সাল মঙ্গলবার আমাদের শ্রী শ্রী গোবিন্দজি গৌড়িয়া মঠে সপ্তাহব্যাপী যে ভাগবতের আয়োজন করা হয়েছিল, আজ তার ষষ্ঠ দিবস। আর একটি মাত্র দিন আমাদের রয়েছে, আগামীকাল আমাদের সমাপ্ত দিবস। তো আজকের আমি আপনাদের নিকট পুরুষোত্তম ব্রত সম্বন্ধে কিছু কথা আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। কারণ পুরুষোত্তম ব্রত সম্বন্ধে আপনারা সকলেই সমস্ত কিছু অবগত নহে। এই জন্য পুরুষোত্তম ব্রত সম্বন্ধে আমাদের কিছু আলোচ্য বিষয় আছে। আগামী 17ই মে, 2রা জ্যৈষ্ঠ রবিবার হইতে 15 জুন 31 জ্যৈষ্ঠ পর্যন্ত এই পুরুষোত্তম ব্রত 1 মাস 30 দিন যাবৎ। এটা 29 দিন হবে না, এটা 31 দিনও হবে না, এটা 30 দিনেই এই ব্রতটা পুরুষোত্তম ব্রত। পুরুষোত্তম ব্রত হচ্ছে আমাদের কাছে 2 বছর 8 মাস পর পর একবার আসে। আর আমরা যে দামোদর ব্রত পালন করি, সেই দামোদর ব্রত প্রতি বৎসর একবার করে আমাদের কাছে আসে। এই জন্য হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি বর্ণনা করলেন যে দামোদর ব্রতের থেকে পুরুষোত্তম ব্রত যিনি নিয়মিত পালন করবেন, তাহলে তিনি ওই দামোদর ব্রতের থেকে পুরুষোত্তম ব্রতের অধিক ফল লাভ করবেন। কেন? ওটা 2 বৎসর 8 মাস পরে আমাদের কাছে একবার আসছে পুরুষোত্তম ব্রত, আর দামোদর মাস তো প্রতি বছরই আসে। এই জন্য মনীষীগণ এই পুরুষোত্তম ব্রততে বেশি প্রাধান্য দিয়েছেন। পুরুষোত্তম ব্রত ভগবান শ্রী জগন্নাথ দেব, তাহাকে বলা হয় পুরুষোত্তম দেব। পুরুষোত্তম ধাম, পুরুষোত্তম দেব, জগন্নাথের এক নাম হচ্ছে পুরুষোত্তম দেব। দুর্ভাগ্যের বিষয়, এখন কিছু মূর্খ জীব, তারা মায়াগ্রস্ত জীব, হিরণ্যকশিপুর মতো তাহারা নিজেকে ভগবান বা পুরুষোত্তম বলে জগতে প্রচার করছে। আর আমরা কিছু সেই রকম ধরনের কিছু ব্যক্তি আছি, সে পুরুষোত্তম দেব বলে প্রচার করলো, আর আমরা তার পিছনে হ্যাঁ ইনি পুরুষোত্তম দেব এই বলে আমরা তার পিছনে ভিড়ে পড়লাম। মানে ভেড়ার পাল আর কি। আপনারা ভেড়া দেখেছেন? ভেড়া, হ্যাঁ, ভেড়া একসঙ্গে অনেক ভেড়া যাচ্ছে লাইন দিয়ে। এখন কোনো কৌতূহল বশত সামনের ভেড়াটা এক জায়গায় গিয়ে তিড়িং করে লাফ দিয়ে উঠল। এখন পিছনে যত ভেড়া আছে দেখবেন ওই জায়গাটায় গিয়ে লাফ দিবেই। আপনারা পরীক্ষা করে দেখবেন। কেন? ওই পিছনের ভেড়াগুলো মনে করে এইখানে মনে হয় লাফ দিতে হয়। সামনের ভেড়াটা কোনো কৌতূহল বশত সে হয়তো একটু তিড়িং করে লাফ দিয়েছে, আর পিছনের ভেড়াগুলো তারা ওইসব তত্ত্ব না জেনে সে মনে করে এইখানে লাফ দিতে হয়।
তা কোনো একজন ধর্মের মুখোশধারী ব্যক্তি, কলির চর, সে কি করেছে, নিজেকে পুরুষোত্তম বলে জগতে প্রচার করলো। আর আমরাও ভেড়ার দল তাকে পুরুষোত্তম বলে পূজা করতে আরম্ভ করলাম। শাস্ত্রে বলেছে মানুষকে যারা ভগবান বলে পূজা করবে, নরক তার জন্য হা করে আছে। যিনি নিজেকে পুরুষোত্তম বলে পূজা গ্রহণ করবেন বা ভগবান বলে পূজা গ্রহণ করবেন, আর যারা মানুষকে ভগবান বলে বা পুরুষোত্তম বলে পূজা করবে, এ দুজনেই নরকে যাবে। মানুষ কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান তিনি মানুষের রূপ ধারণ করতে পারেন, কারণ ইংরেজিতে একটা কথা আছে, ম্যান অফ দ্য বেস্ট ক্রিয়েটেড অফ গড। ভগবান তার রূপের মতো করে মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ কোনোদিন ভগবান হতে পারবে না। অনেকে বলে কালী কৃষ্ণ এক, অনেকে বলে না যেই কালী সেই কৃষ্ণ। আসলে ওগুলো হচ্ছে কে গাধাও নয়, খচ্চর। গাধা হলে তবু একটু পজিশন থাকতো, ওগুলো খচ্চর, গাধার থেকে নিচু। যারা ওই রকম বলে, কেন? তারা কি জীবনে স্কুল কলেজে যায়নি? লিঙ্গ সম্বন্ধে তাদের কোনো কি কাণ্ডজ্ঞান হয় নাই? কালী হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর কৃষ্ণ হচ্ছেন পুংলিঙ্গ। তাহলে কালী কৃষ্ণ কি করে এক হবে? তা এই ধরনের কথা যারা বলে তারা হচ্ছে কলির চর, তারা হচ্ছে ভেড়ার দল, তারা হচ্ছে গাঁড়ল, তারা হচ্ছে মহামূর্খ। সুতরাং কালী কৃষ্ণ এক নয়। শাস্ত্রে বর্ণিত আছে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, এটা শাস্ত্রে বর্ণিত আছে, কিন্তু কোন শাস্ত্রে দেখাতে পারবেন কালী কৃষ্ণ রূপ ধারণ করেছে? দেখাতে পারবেন? যদি কোনো শাস্ত্রে দেখাতে পারেন কালী কৃষ্ণ রূপ ধারণ করেছে, তো সারা জীবন তার পায়ের চটি আমি মাথায় করে বইব। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সারা জীবন যতদিন শরীরে প্রাণ থাকবে, যদি দেখাতে পারে কালী কৃষ্ণ রূপ ধারণ করেছে, আমি তার চটি সারা জীবন মাথায় করে বইব। বাড়ির মালিক তিনি চাকরের কাজ করতে পারেন, ড্রেন পরিষ্কার করতে পারেন, গোয়াল পরিষ্কার করতে পারেন, গরু চড়াতে পারেন, সবকিছু করতে পারেন, তিনি বাড়ির মালিক। কিন্তু বাড়িতে যে চাকরটা আছে সে কোনোদিন মালিকের সিংহাসনে বসতে পারবে না, কোনোদিন বসতে পারবে না। এটাই হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত। কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম লর্ড, তিনি অল ইন অল। তিনি কালী রূপ ধারণ করতে পারেন, তিনি শিব রূপ ধারণ করতে পারেন, তিনি ব্রহ্মা রূপ ধারণ করতে পারেন, কিন্তু ব্রহ্মার বাবার ক্ষমতা নেই আর শিবের বাবার ক্ষমতা নেই কৃষ্ণ রূপ ধারণ করবে। তা শিব যদি সে ভগবানের রূপ ধারণ করতে না পারে, তাহলে কালী কি করে ভগবানের রূপ ধারণ করবে? তা যারা বলে কালী কৃষ্ণ এক, তারা হচ্ছে একটা গাঁড়ল, ছাগল। সুতরাং এটা কোনোদিন তত্ত্ব সিদ্ধান্তের ভাগবতের কথা নয়। তা এখন এই যারা ভগবানকে, জগন্নাথ দেবকে পুরুষোত্তম না বলে যারা মানুষকে পুরুষোত্তম বলে পূজা করে, তারা ওই ধরনের ব্যক্তি, তারা অসুর। হিরণ্যকশিপু বলেছিল ভগবান টগবান কেউ নাই,
ভগবান থাকতে হলে সম্রাট হিরণ্যকশ্যপু একমাত্র ভগবান। হ্যাঁ, তো ভগবান কোথায় চলে গেল? নাড়ি ভুঁড়ি বের করে তার অবস্থা খারাপ করে দিল। তা যারা ওই রকম নিজেরা ভগবান বলে পূজা গ্রহণ করবে, তার জন্য নৃসিংহদেব আছেন, চিন্তা করবেন না। হ্যাঁ, যারা পুরুষোত্তম, যারা ভগবান বলে নিজেরা পূজা গ্রহণ করবে, তাদের জন্য নৃসিংহদেব আছে, নাড়ি ভুঁড়ি বের করে দেবে একেবারে। ভগবান সাজা চিরদিনের জন্য মিটিয়ে দেবে। তা যাই হোক, আজকের হচ্ছে পুরুষোত্তম ব্রত নিয়ে আমাদের আলোচ্য বিষয়। পুরুষোত্তম ব্রত মানে ভগবানের নাম অনুসারে এই ব্রত বা এই মাসের নাম হয়েছে পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম ব্রত। বলে কেন? দুটো জগৎ আছে জানেন, একটা হচ্ছে সূর্যময় জগৎ, একটা চন্দ্রময় জগৎ। সূর্যময় জগতে 30 দিনে একটা মাস হয়। ভালো করে শুনুন, না তো বুঝতে পারবেন না, কানটা আমার দিকে ভালো করে রাখুন। সূর্যময় জগতে 30 দিনে একটা করে মাস হয়। এইভাবে 12 মাসে একটা বছর হয়। তাহলে 30 দিনে যদি একটা মাস হয়, তাহলে 12 মাসে 3 বারং 36, 360 দিনে একটা বছর হবে। কিন্তু আমরা যখন বছরের হিসাব করছি 365 দিন পাচ্ছি, তাই না? হ্যাঁ, যখন আমরা বছরের হিসাব করছি কত দিনে বছর, যদি কাউকে জিজ্ঞাসা করি তাকে তো বলতেই হবে 365 দিনে এক বছর। কি বলতে হবে না? হ্যাঁ, 360 দিনে যদি বলি এক বছর, ভুল হবে কিনা? তাহলে আমি তো পাচ্ছি সৌরজগতের বিচারে 360 দিনে একটা বছর, তাহলে 365 দিনটা এলো কি করে? আপনারা দেখেছেন, যখন মাস দেখবেন কোন মাসটা 29 দিনে এক মাস হচ্ছে, কোন মাস 30 দিনে এক মাস হচ্ছে, কোন মাস 31 দিনে এক মাস হচ্ছে, কোন মাস আবার 32 দিনে এক মাস হয়। তাহলে এই যে 30 দিন বাদ দিয়ে 31, 32 হয়ে যাচ্ছে, এখানে 2-3টে দিন আমি এক্সট্রা পেয়ে যাচ্ছি, 2-3টে দিন এক্সট্রা পেয়ে যাচ্ছি। এইভাবে 2 বছর 8 মাস অতিক্রান্ত হলে 30টা দিন এক্সট্রা হয়ে যায়, 30টা দিন এক্সট্রা হয়ে যায়। এখন এই যে 12 মাস ছাড়া আমাদের তো শাস্ত্রে আর কোনো বিচার নেই, তাহলে এখানে যেই 30টা দিন এক্সট্রা হয়ে যাচ্ছে, স্মার্ত ব্রাহ্মণগণ এই মাসটাকে মল মাস বলে আখ্যায়িত করেছেন। স্মার্ত ব্রাহ্মণগণ তারা এই মাসটাকে মল মাস বলে। মল মাস মানে নোংরা মাস। মল মাসের আরেকটি নাম আছে অধি মাস। অধি মাস, এটা অধিক মাস। এখন এই যে অধিক মাসটা তখন সকলের কাছে ঘৃণিত হয়ে গেল। এই মাসে স্মার্ত ব্রাহ্মণগণ তারা বিধান দিয়েছে এই মাসে কোনো শুভ কর্ম করা যাবে না। এই বলে এই মাসে কেউ দেখবেন পূজা পাঠ, বিয়ে থিয়ে এসব করে না, এসব করে না। এখন এই যে অধি মাস, এর দুটো নাম হলো মল মাস এবং অধি মাস। এর অরিজিনাল নাম হচ্ছে অধি মাস, আর স্মার্ত ব্রাহ্মণগণ তারা এর নাম দিয়েছে মল মাস। এটা পরিত্যাগের, মল মানে মল ত্যাগ করা, মল মানে বৃষ্ঠা, তাহলে এটা বৃষ্ঠার সমান। অতএব এটা এই মাসে কোনো কাজকর্ম হবে না। এখন প্রত্যেক মাসে একটা অধিষ্ঠাত্র দেবতা আছে, প্রত্যেক মাসের একটা মূর্তি আছে। হ্যাঁ, যেমন দামোদর মাস আমরা পালন করি, তাহলে দামোদর মাস, দামোদর ব্রত, তার মূর্তি আছে কিনা? দামোদর, রাধা দামোদর, তার আমরা সেবা করি। এই যে কেশব ব্রত এখন বর্তমানে চলছে,
কেশব ব্রতের একটা মূর্তি আছে, কেশব, ভগবান আদি কেশব। হ্যাঁ, সেই রকম ওই যে অধিমাস, ওর একটা মূর্তি আছে, সেই মূর্তিটা ভগবান সৃষ্টি করেছে। এখন যখন মল মাসে কোনো বা অধি মাসে কোনো পূজা পাঠ হচ্ছে না, তখন ও অত্যন্ত দুঃখিত হয়ে গেছে। সে বেঁচে থাকবে কি করে, খাবে কি? আমরা দেবতাদের পূজা অর্চন করে নৈবেদ্য প্রদান করি, তবে নাই তারা খায়। হ্যাঁ, তাহলে মল মাস খাবে কি বা অধি মাস খাবে কি? তাই তিনি অত্যন্ত দুঃখিত হয়ে আর ক্ষুধায় নিপীড়িত হয়ে তিনি কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবানের কাছে গিয়ে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন, হয়ে তাকে প্রণাম করলেন। হে ভগবান, আমার দুঃখের কাহিনী আপনি শ্রবণ করুন। দেখলেন সেই অধিমাস জরাজীর্ণ হয়ে গেছে, না খেতে পেয়ে মুখটুকগুলো শুকিয়ে গেছে, শরীর শুকিয়ে গিয়েছে। তার ওই অবস্থা দেখে ভগবান তিনি জিজ্ঞাসা করলেন, হে অধিমাস, তোমার কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? তুমি এত দুঃখ প্রকাশ করছো কেন? তুমি এত দুঃখী কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? বলে, প্রভু, মর্তবাসী জীবগণ আমাকে, ও আমি অধিমাস বলে, আমাকে মল মাস বলে আমাকে পরিত্যাগ করেছে। মল পরিত্যাগ করে যেমন তার দিকে আর কেউ তাকায় না, সেই রকম আমাকে মলমাস বলে আমার দিকে কেউ মর্তবাসী জীব তাকায় না। কোন শুভ অনুষ্ঠান এই মাসে কেউ করে না, তাহলে আমি কি খেয়ে বেঁচে থাকব? হে নারায়ণ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। আমাকে কেন সৃষ্টি করেছেন? আমি এই জগতে আর জীবিত থাকতে চাই না। এইভাবে না খেয়ে না দে লোকের অবাঞ্ছিত অবহেলিত পদদলিত হয়ে আমি আর কতদিন বেঁচে থাকব? অতএব আমি আর বেঁচে থাকতে চাই না, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। অধিমাসের কথা শুনে ভগবান অত্যন্ত চিন্তিত হলেন। না 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 না, সৃষ্টি আমি যাকে করেছি তাকে তো যতদিন পর্যন্ত আয়ু আমি দিয়েছি ওই আয়ু পর্যন্ত তাকে থাকতেই হবে। আমি যখন ওকে সৃষ্টি করেছি, তা শোনো অধিমাস, ভগবান তার মল মাস বলবে না, এগুলো তো এই আমাদের সমস্ত দেওয়া নাম মল মাস। তো ভগবান বলছেন, শোনো অধিমাস, তোমার যেমন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ়, শ্রাবণ, একটা একটা মাসের নাম আছে, ওই রকম ওই মাসটার নাম হচ্ছে অধিমাস। তখন তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি। তা আমি তোমাকে এমন একটা অধিকার দিব, অন্য অন্য যত মাস আছে সমস্ত মাসের থেকে তোমাকেই সকলে সম্মান করবে। বিশেষ করে আমাকে যারা সম্মান করে, আমাকে যারা পূজা করে, আমাকে যারা সম্মান করবে, তারা তোমাকেও ওই প্রকারে সম্মান করবে। আমার মতো তুমি জগতে সম্মানিত হবে। বলে, কেন, কি করে ভাবো প্রভু? বলে, আজকের থেকে ওই স্মার্ত ব্রাহ্মণগণ আর মর্তবাসী জীব তোমাকে মল মাস বলে তোমাকে পরিত্যাগ করেছে, তাই নয়? আজকের থেকে আমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, স্রষ্টা। হ্যাঁ, ভগবান বলছেন, আমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা এবং স্রষ্টা। আমি যে কথা বলি, ব্রহ্মা, শিব, নারদ, 33 কোটি দেবতা বৃন্দ তারা অবনত মস্তকে সেটা পালন করে। তা ব্রহ্মা যে কথা পালন করবে, শিব যে কথা পালন করবে, মর্তবাসী জীবকে তাই পালন করতেই হবে। যদি তারা পালন না করে, তাদের জন্য আমি নরক তৈরি করে রেখেছি। যে নরকে যমরাজাকে আমি অধিকার দিয়েছি, সেখানে দণ্ডমুণ্ডের অধিকার। যে এই তোমাকে আমার
কথা মেনে না চলবে, তোমার প্রতি অন্যায় অত্যাচার করবে, আর তোমাকে যারা সম্মান করবে না তাদের জন্য নরক। তারা যত হরিনাম করুক আর যতই যা করুক, হরিনাম করলেও তারা নিস্তার পাবে না। কারণ এটা আমার মন্তব্য কি, আজ থেকে আমি তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। আমি হচ্ছে পুরুষোত্তম, পুরুষের মধ্যে যিনি উত্তম। তিনজন পুরুষকে আমরা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখতে পাই, তিনজন পুরুষ, বাকি সব প্রকৃতি। হ্যাঁ, চুলদাড়ি আছে বলে আমরা পুরুষ হয়ে গেলাম, এটা কোন শাস্ত্রে আছে? পুরুষ নয়, সকলেই জীবকোটি, সকলেই প্রকৃতি। এখানে আমরা পুরুষ অভিমানে মরে যাচ্ছি, আমরা কেউ পুরুষ নয়, সবাই হচ্ছে প্রকৃতি। একটাই পরিচয়, আমরা প্রকৃতি, এখানে পুরুষ নারীর কোনো ব্যাপার নেই। সেই রকম জগতে তিনজন পুরুষ আছে, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই হচ্ছে তিনজন পুরুষ। এ ব্যতীত নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো পুরুষ নাই। আর এই পুরুষকে যিনি পরিচালনা করে, যিনি কন্ট্রোল করেন, তিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি হচ্ছেন লর্ড শ্রীকৃষ্ণ। অনলি ফর কৃষ্ণই একমাত্র পুরুষোত্তম দেব। এমনকি ওই গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, এদেরকেও পুরুষোত্তম বলা হয়নি। আর যে নাস্তিক পাষণ্ডটা এই জগতে পিছনে কি হচ্ছে দেখতে পায় না, বুঝতে পারে না, সে যদি পুরুষোত্তম নাম নেয় তাহলে ভগবান তাকে কোথায় পাঠাবে? হ্যাঁ, হিরণ্যকশিপু ভগবান বলে জগতে জাহির করতেন, দেবতাদের দেবলোকে, মর্তলোকে, পাতাল লোকে। নৃসিংহদেব তার কি অবস্থা করেছে জানেন তো? যে পুরুষোত্তম বলছে সেই মহামূর্খটা স্বর্গে যেতে পারবে, গিয়ে একবার ফিরে আসুক দেখি। তিনি একবার পাতালে গিয়ে ফিরে আসুক দেখি, তাহলে জানবো হ্যাঁ পুরুষোত্তম। গাধার মতো বললো আর আমরা শুনে নিলাম নাকি? শাস্ত্রের বিচারগুলো আমাদের নিতে হবে। তাহলে ভগবান তিনি বললেন আমি হচ্ছে একমাত্র পুরুষোত্তম। ওই তিনজন পুরুষকে আমি কন্ট্রোল করি, আমি পরিচালনা করি। অতএব আমি হচ্ছি পুরুষোত্তম। আমার কথা যে না শুনবে তাদের নরকগামী হতে হবে, তাকে নরকে যেতে হবে। এই বলে ভগবান তার নামকরণ করলেন। সেদিন থেকে, আজকের থেকে তোমার একটা নতুন নাম, তুমি অধিমাস, তোমার নতুন নাম হলো পুরুষোত্তম মাস। তুমি মর্তলোকে বছরে আসবে না, 2 বছর 8 মাস পর পর একবার মর্তলোকে যাবে। আর মর্তলোকে যারা আমার সম্মান করে, আমার যারা পূজা করে, তাহারা তোমাকে ওই একই রকম সম্মান করবে। ওই জন্যে পুরুষোত্তম মাসের সম্মান হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্মান। আর পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ভগবান জগন্নাথ দেব, জগন্নাথের নাম হচ্ছে পুরুষোত্তম দেব। হ্যাঁ, এই পুরুষোত্তম মাসে যিনি জগন্নাথের সেবা করবেন, জগন্নাথের পূজা করবেন, জগন্নাথের অর্চন করবেন, জগন্নাথ ধামে বাস করবেন, আর সাধু সঙ্গে জগন্নাথের মহিমা কীর্তন করবেন। জগন্নাথের একটা অষ্টক আছে, হ্যাঁ, জগন্নাথ অষ্টক আপনারা জানেন। কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীতে তরল মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরুপতি গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইরকম 8টা শ্লোকের দ্বারায়
জগন্নাথ অষ্টকম তৈরি করা হয়েছে। তা লাস্টে গিয়ে বলছেন ইতি তত্তাষ্টকম নিত্যং যো পঠেত প্রযত শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রী জগন্নাথ দেব কি জয়, জি পুরুষোত্তম ভগবান কি জয়, পুরুষোত্তম মাস কি। তা এইরকম ভাবে পুরুষোত্তম দেব ওই মাসের নামকরণ করলেন। আজ থেকে তোমার নাম থাকবে পুরুষোত্তম মাস। মনে থাকবে সকলের? হ্যাঁ, পুরুষোত্তম মাস কিভাবে তার সম্মান করতে হবে এটা আমাদের জেনে রাখতে হবে। পুরুষোত্তম মাস কিভাবে তার সম্মান করব? পুরুষোত্তম মাসকে সম্মান করতে হবে তার, যেমন আমরা দামোদর ব্রত পালন করি। দামোদর মাসে আমরা সর্ষের তেল গ্রহণ করি না, হয় রাইস অয়েল না তো বাদাম তেল, তা না হলে ঘি, এমনকি সানফ্লাওয়ার, হ্যাঁ এটাও চলবে না এই পুরুষোত্তম মাসে। তারপরে পুরুষোত্তম মাসে যেগুলো নিষেধ আছে, পটল, বেগুন, মাসকলাই, সিম, বরবটি, লাউ, পুঁই শাক, কলমি শাক ইত্যাদি ইত্যাদি, যেগুলো খাওয়া হয় না কার্তিক ব্রততে, ওগুলো এই পুরুষোত্তম ব্রতে চলবে না। পুরুষোত্তম ব্রতে সাবান মাখা চলবে না, তেল মাখা চলবে না, কাপড় কাচা চলবে না সাবান দিয়ে, এগুলো নিষেধ করা আছে। চুল কাটা চলবে না, নখ কাটা চলবে না। এটা ব্রত, ব্রত মানে তপস্যা। হ্যাঁ, ভালো করে শুনুন, করতে পারুন আর না পারুন শুনে রাখুন। হ্যাঁ, শ্রবণ মঙ্গলম, শুনলেই কল্যাণ, পালন করার করলে আরো তো উত্তম। তাহলে পুরুষোত্তম ব্রতে আপনাদেরকে কি করতে হবে? শুধু একটা জিনিস করতে হবে না। দামোদর ব্রতে আমরা আকাশ প্রদীপ প্রদান করি, ওটা করতে হবে না, ওটা করার কথা পুরুষোত্তম ব্রতে বলা নেই। কিন্তু বাকি সব কিছু দামোদর ব্রতের মতো প্রত্যহ 1 লক্ষ হরিনাম করতে হবে। এই বাচ্চা, প্রতিদিন 1 লক্ষ হরিনাম করতে হবে। ভোর 4টের সময় উঠে স্নান টান করে দিয়ে তিলকান্নি করে যদি পারেন প্রত্যেক দিন একটু নগর সংকীর্তন, কেউ না গেলে করতাল একটা নিয়ে হ্যাঁ অন্তত একটু ঘুরে আসবেন হরে কৃষ্ণ নাম করতে করতে। এতে পুরুষোত্তম দেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন, অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। জগন্নাথ, জগন্নাথ মানে জগতের নাথ, মন্নাথ জগন্নাথ। তিনি কার নাথ আমি জানি না, কিন্তু তিনি আমার নাথ। হ্যাঁ, আমরা এই যারা বসে আছি, আমার মায়েরা যারা সধবা নারী আছেন, তারা তার স্বামীকে বলেন প্রাণনাথ। আহা, কি সুন্দর নাম, প্রাণনাথ। নিজের প্রাণকে নিজেই রক্ষা করতে পারে না, আবার আমার প্রাণনাথ হয়ে গেছে। হ্যাঁ, নিজের সেলফ বডির মধ্যে যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো রক্ষা করার যার ক্ষমতা নেই, সে একটা সেপারেট বডিকে কি করে রক্ষা করবে? তিনি প্রাণনাথ হচ্ছেন। আরে প্রাণনাথ তো মন্দিরে বসে আছেন, প্রাণনাথ তো জগন্নাথ দেব, প্রাণনাথ তো রাধা বিনোদ বিহারীজিও, প্রাণনাথ তো গৌর সুন্দর, তাকে প্রাণনাথ বলুন। হ্যাঁ, দুদিনের সম্পর্ক আমার এই শরীরটাকে খুলে খুলে ছিঁড়ে মিড়ে খাবার জন্য, ভোগ করার জন্য আমার পতি হয়ে বসে আছে, তাকে প্রাণপতি, প্রাণনাথ। কত শব্দ, দুর্ভাগা শব্দগুলো কোথায় ব্যবহার করতে হয় এটুকু কাণ্ডজ্ঞান আমাদের হয় নাই। যাকে তাকে প্রাণনাথ বলা চলে না, যাকে তাকে হ্যাঁ প্রাণনাথ বলা চলবে না। মন্নাথ জগন্নাথ, মৎ প্রাণনাথ জগন্নাথ।
জগন্নাথ হচ্ছে আমার প্রাণনাথ, তিনি আমার সবকিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? অতএব সেই জগন্নাথের সেবা করতে হবে। তাই এই যে পুরুষোত্তম ব্রততে 17ই মে থেকে শুরু হচ্ছে বলে দিলাম। হ্যাঁ, তার আগের দিন যারা আমিষ খান তারা যদি এই পুরুষোত্তম ব্রত করেন, ঠিকভাবে শাস্ত্রানুসারে যদি এই পুরুষোত্তম ব্রত করেন, তাহলে গ্যারান্টি দিয়ে হরিভক্তি বিলাসের মধ্যে বলা আছে তারা অন্তিমে জগন্নাথের কৃপা লাভ করবেন, জগন্নাথের সেবা লাভ করবেন। তাহলে তাদের কি করতে হবে? 17 তারিখ থেকে ব্রত শুরু হচ্ছে, 16 তারিখের থেকে তাদের নিরামিষ আহার করতে হবে। এমনকি চা, বিড়ি, পান, সিগারেট এগুলো পর্যন্ত 1 মাস বর্জন করতে হবে। চা, বিড়ি, পান, সিগারেটও 1 মাস খাওয়া যাবে না যারা এই পুরুষোত্তম ব্রত করতে চান। কারণ তপস্যা করার সময় তপস্যায় বসে কেউ খায়? হ্যাঁ, তপস্যায় বসে কেউ খায়? তাহলে তার তপস্যা হবে? তাহলে এটা এক ধরনের তপস্যা, কলিযুগের তপস্যা। ওই জন্য 2 বৎসর 8 মাস মানে 32 মাস পরে একবার করে এই ব্রত বা এই পুরুষোত্তম মাস তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়। দেখতে আসেন কে আমায় কতটুকু সম্মান করে। আর যদি তাকে আমরা ঠিকভাবে শাস্ত্রানুসারে সম্মান না করতে পারি, তাহলে তিনি গিয়ে ওই পুরুষোত্তম দেবের কাছে, উনি পুরুষোত্তম মাস আর উনি হচ্ছেন পুরুষোত্তম দেব, ওনার কাছে রিপোর্ট দিবেন, প্রভু আমি গিয়েছিলাম আপনার কথা মতো 32 মাস পরে আমি গিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি আমাকে অল্প অল্প সম্মান করেছে, এই ব্যক্তি খুব ভালো করে সম্মান করেছে, আর ওইদিকে যারা বসে আছে ওরা আমার সম্মান করেনি। তখন ভগবান বিচার করবেন তার কি গতি হওয়া দরকার। হ্যাঁ, এই জন্য দামোদর ব্রত পালন না করলে যেমন আমাদের অপরাধ হয়, পাপ হয়, পুরুষোত্তম ব্রত পালন না করলে তার থেকে অধিক অপরাধ এবং পাপ হবে। এই জন্যে আপনারা সকলে এই পুরুষোত্তম ব্রত অবশ্যই পালন করার চেষ্টা করবেন। একটি মাস তো 32 মাস পরে 1 মাস। হ্যাঁ, তো সুতরাং সারা জীবন তো ইন্দ্রিয় তর্পণ করে গেলাম, ভোগ করেই গেলাম, একটা মাস একটু জগন্নাথের জন্য একটু আপনারা সংযত হয়ে একটু বৈরাগ্য অবলম্বন করে, এ পর্যন্ত বলা আছে পুরুষোত্তম ব্রতেতে কাংস পাত্রে ভোজন নিষেধ। কাঁসার পাত্রে জলও খাওয়া যাবে না, কাঁসার গ্লাসে, কাঁসার বাটিতে সবজি খাওয়া যাবে না, কাঁসার থালাতে অন্ন সেবা করা যাবে না, নিষেধ করেছেন। কাংস পাত্রে ভোজন নিষেধ। হ্যাঁ, এই ব্রত মাসে যদি কেউ মিথ্যা কথা বলে, চুরি করে, ছল প্রবঞ্চনার দ্বারাই যদি কেউ লোককে ক্ষতি করে, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যিনি এই মাসে কিছু চুরি করবে, মিথ্যা কথা বলবে, যমদূত তাকে ধরে নিয়ে যারা মিথ্যা কথা বলবে তাদের জিভটা কেটে দিবে, যারা চুরি করবে তাদের হাতটা কেটে দিবে। এ সমস্ত হরিভক্তি বিলাসের মধ্যে বলা আছে। বিশেষ করে পুরুষোত্তম যে লীলাচল ক্ষেত্রে যে আছে জগন্নাথ সারাবলি, তার মধ্যে অনেক কিছু বলা আছে। সুতরাং পুরুষোত্তম মাস সম্বন্ধে আমাদের তো কিছু জানা নাই, সেই জন্য আমরা সেই পুরুষোত্তম মাস সম্বন্ধে শ্রবণ করছি। তা সুতরাং এই পুরুষোত্তম ব্রতের মধ্যে সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বৈষ্ণবের সেবা করে,
হ্যাঁ, এই পুরুষোত্তম ব্রতে যদি কোনো ব্যক্তি কোনো বৈষ্ণবের সেবা করে, একটা বৈষ্ণবের যদি একদিন সেবার দায়িত্ব নেয়, হ্যাঁ, এই রকম বলা আছে, একটা ব্যক্তি একজন গৃহস্থ তিনি যদি একদিনের জন্য একজন বৈষ্ণবের সেবার দায়িত্ব নেয়, তো স্বয়ং জগন্নাথ দেব তার লক্ষ্মীকে তার বাড়িতে স্থায়ীভাবে থাকার জন্য অনুরোধ করে, দেখো এ আমার ভক্তের সেবা করেছে, বিশেষ করে আমার মাসে, হ্যাঁ, পুরুষোত্তম মাসে, আমার দেওয়া নাম আমার মাসে আমার ভক্তের সেবা করেছে, হে লক্ষ্মী ওর বাড়িতে তুমি স্থায়ীভাবে থেকে তুমি ওর সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। শাস্ত্রে এইরকম সুন্দর 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 কথাগুলো বর্ণিত আছে। আবার সেখানে বলছেন, কোন শুদ্ধ বৈষ্ণবের দ্বারায় এই পুরুষোত্তম ব্রতেতে যদি কেউ বাড়িতে পুরুষোত্তম দেবের গুণকথা কীর্তন করানোর ব্যবস্থা করেন এবং শোনার ব্যবস্থা করেন, তাহলে বলছেন যে জগন্নাথ দেব বলছেন তিনি সেই গৃহস্থ অন্তিমে কি করে, সে আমার পাদ পদ্মে এসে নিত্যকাল আমার সেবায় নিযুক্ত থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। আর প্রতিদিন সেই ব্যক্তি, যে ব্যক্তি এই ব্রত পালন করে আর জগন্নাথের সামনে গিয়ে হাত জোড় করে যিনি এই জগন্নাথ অষ্টক যিনি প্রতিদিন একবার করে পাঠ করবেন, তাকে জগন্নাথ দেব কি করবেন, ইতি তত্তাষ্টকং নিত্যং যো পঠেত প্রযত শুচি। নিত্যং মানে প্রতিদিন, ইতি তত্তাষ্টকং নিত্যং, এই তত্তাষ্টক এই জগন্নাথ অষ্টক যিনি প্রতিদিন য পঠেত প্রযত শুচি, শুদ্ধ সহকারে সুন্দর স্নান টান করে দিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর জগন্নাথের সামনে বসে জগন্নাথের চরণে একটু চন্দন, অগুরু, কর্পূর ইত্যাদি দিয়ে একটি পুষ্প জগন্নাথের চরণে সমর্পণ করে আর হাত জোড় করে এই রকম ভাবে বসে আর স্তব করবেন। কি বলবেন, মহম্বোধিস্তিরে কনক রুচিরে বসন প্রসাদন্ত সহজ বলভদ্রেণ বলিন সুভদ্রা মধ্যস্থ স্থিত সকল সুর সেবা বিশরদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামে ভবতু মে। এইরকম ভাবে যিনি এই 30 দিন যাবত অর্থাৎ পুরুষোত্তম ব্রত মাস যাবত যিনি জগন্নাথের সামনে এই তত্ত্বাষ্টক যিনি পাঠ করবেন, তো জগন্নাথ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন তার হৃদয় থেকে সর্ব পাপ ও বিশুদ্ধাত্মা, তার শরীর থেকে সমস্ত পাপকে দূরীভূত করে দিয়ে আর বিষ্ণু লোকং মহীয়তে, তাকে বিষ্ণু লোকে পাঠিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই হচ্ছে পুরুষোত্তম ব্রতের মহিমা। আপনারা এই পুরুষোত্তম ব্রতের মহিমা শ্রবণ করলেন। এবারে আপনারা কি করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। যে যেমন কর্ম করবেন তিনি তেমন ফল ভোগ করবেন। পরীক্ষার খাতায় যিনি যেমন ভাবে লিখবেন তেমন নম্বর আপনারা পাবেন। খারাপ লিখে ভালো নম্বর পাবো, আবার ভালো লিখলে খারাপ নম্বর পাবেন, এটা তো হতে পারে না। তাহলে আমাদের জাজকে নম্বর কে দেবে? আমরা যে কি করছি না করছি,
বলে না ডুব দিয়ে, একটা কথা আছে ইংরেজিতে, সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার, ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও জানতে পারবে না, জানতে পারবে না। অনেকে এই চৈত্র মাসে সব আর্টিফিশিয়াল সন্ন্যাসী রূপ ধারণ করে না? হ্যাঁ, কি চৈত্র মাসে সংক্রান্তিতে সব সন্ন্যাসীরা নীল পূজা করে, নীলের পূজা হয়, সন্ন্যাসী সাজে, হ্যাঁ, 3 দিন 4 দিনের জন্য। তো তারা ওই সূর্যোদয় থেকে আর সূর্যাস্ত পর্যন্ত কিছু খেতে পারবে না, এটা নিয়ম আছে। এখন গ্রীষ্মকাল, হ্যাঁ, চৈত্র মাস মানে বুঝতে পারছেন তো কত গরম, ওই সময় জল পর্যন্ত খাওয়া যাবে না, আর দিনের মধ্যে ত্রিসন্ধ্যা স্নান করতে হয়। এখন একজনের খুব জল পিপাসা পেয়েছে, আর নদীতে গিয়ে না পুকুরে গিয়ে ডুব দিয়ে ঢকঢক করে ভিতরে জল খেয়েছে, হ্যাঁ, তখন ওকে নিয়ে ওদিকে যা, ওদিকে দূরে সরে যা, যা ওকে নিয়ে যা। তো এখন এইরকম ভাবে জল খেয়েছে, আর জল খেতে সবাই তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, আমাদের সবাই তেষ্টা পেয়েছে, তোর তেষ্টা পাইনি? বলে না না না। বলে কেন? বলে আমি তো জলের মধ্যে ডুব দিয়েই জল খেয়েছি, ওটা শিবের বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, শিব তো দূরের কথা, শিবের বাবাও বুঝতে পারবে না। তো এইরকম দৃষ্টিভঙ্গি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে ওই সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার, ঘরের মধ্যে বসে যদি কোনো অন্যায় করি জগন্নাথ বুঝতে পারবেন না, এটা ভাববেন না। তিনি সর্বত্র অক্ষী, তার সর্বত্রই চোখ আছে। অপানিপাদ যবন গ্রহীতা পশ্যত চক্ষু সশ্রীনাত কর্ণ সবেত্তি বেত্তং তোচ নস্যাস্তি বেত্ত্বা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। বলছেন অপানিপাদ, ভগবানের একটা রূপ আছে জানেন, যার পা নেই, যে রূপটার পা নেই, কিন্তু সর্বত্রই তিনি বিচরণ করে। অপানিপান যবনগ্রহীতা, তার হাত নাই, কিন্তু অনন্ত কোটি বিশ্বে অনন্ত কোটি ভক্ত তাকে যত কিছু দিচ্ছেন তিনি গ্রহণ করছেন। হাত নেই, গ্রহণ করছেন। পা নেই, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্রই তিনি ভ্রমণ করে বেড়াচ্ছেন। অপানিপাদ যবনগ্রহীতা পশ্যত চক্ষু, তার চোখ নাই, কিন্তু নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব তার দৃষ্টিগোচরে এসে যাচ্ছে। চোখ নাই, হ্যাঁ, পশ্যত চক্ষু সশ্রীণত্ব কর্ণ। আস্তে 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 একবার করে উলুদ দিবেন, পাটের ডিস্টার্ব হয়, আস্তে করে। পশ্যত চক্ষু শ্রীশ্রণত্ব কর্ণ, তার কান নেই, কিন্তু অনন্ত কোটি ভক্ত তাকে হাত জোড় করে, করে জোড় করে তাকে প্রার্থনা করে ডাকছেন, তিনি সকলের ডাকে সাড়া দিচ্ছেন। হ্যাঁ, তার কান নেই, সবকিছু শোনে। এইরকম ভগবানের একটি মূর্তি আছে, বলুন তো সেইটা কি মূর্তি? সেই মূর্তি আবার না হলে কোন মৃন্ময় মূর্তি বলুন, পাথরের মূর্তি বলুন, কাঠের মূর্তি বলুন, বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, কোন পূজা আদি কোন শুভকর্ম হবে না। শালগ্রাম শিলা, তাকে প্রতিষ্ঠা করতে হয় না, নিত্য প্রতিষ্ঠিত। শালগ্রাম শিলার হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, কিছুই তো নাই। হ্যাঁ, কিন্তু তিনি এইরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে শুনে রাখুন। বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন, বৃন্দাবনে কে কে গিয়েছেন হাত উঠিয়ে দেখাবেন। হ্যাঁ,
লজ্জা করে উঠাতে হবে না, জোর করে একদম ফুল সারেন্ডার, আনকন্ডিশন। মহারাজ যাননি বৃন্দাবনে? একটু হাতটা উঠান। তাহলে বৃন্দাবনে যারা গিয়েছেন তারা রাধারমণ মন্দিরে গিয়েছেন। এবারে আমি প্রশ্ন করব, রাধারমণ মন্দিরটা কোথায়? দেখি কে কিরকম রাধারমণ মন্দিরে গিয়েছেন। কোথায় আছে বলুন? রাধারমণ মন্দিরটা কোথায়? বলে বড় বড় হনুমানের বড় বড় লেজ, আর সাগর পেরোবার সনেমাই মাথা করে হেট। এই তো বৃন্দাবন দর্শন করেছেন। এই জন্যে সাধু সঙ্গে গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি ভকত সঙ্গে নয়। ভক্তের সঙ্গে গেলে হবে না, প্রণয়ী ভকত সঙ্গে। ধামের সঙ্গে যার সম্বন্ধ আছে, ধামের মহিমা যিনি আমার হৃদয়ে স্থাপন করে দিতে পারবেন, ধামের যে দৃশ্য, ধামের যে স্বরূপ আমার হৃদয়ে উপলব্ধি করাতে পারবেন, সেই রকম ব্যক্তির সঙ্গে ধাম দর্শন করতে হয়। হ্যাঁ, রাধারমণ মন্দিরে গেছেন, রাধারমণের মন্দিরটা কোথায় এটা বলতে পাচ্ছেন না। তাহলে কি বৃন্দাবন দর্শন করেছেন? আর যিনি নিয়ে গিয়েছেন তিনি বা কিভাবে ঘুরিয়েছেন? এই জন্যে যে কোনো ভক্তের সঙ্গে বৃন্দাবনে যাবেন, নবদ্বীপ যাবেন, ধাম পরিক্রমা করবেন, তীর্থ যাবেন, কোনো ফল হবে না। তাহলে ভক্তি বিনোদ ঠাকুর একথা বলতেন না, সেসব স্থান হেরব আমি প্রণয়ী। শব্দ এটা বিশেষণ, এটা অ্যাডজেক্টিভ। এই রকম ভক্তের সঙ্গে ধাম দর্শন করতে হয়। এবারে গিয়ে ভালো করে দেখে আসবেন রাধারমণ মন্দিরটা। আমি যদি বলি রাধারমণ মন্দিরের মধ্যে কি বিগ্রহ আছে, বলুন ছোট মা, বলুন কি বিগ্রহ আছে? হ্যাঁ বলুন, জোরে বলুন, সকলে শুনুক। এক সময় গোপাল ভট্ট তিনি বৃন্দাবনে ভজন করতেন, আর তার কাছে একটা বিশাল বড় শালগ্রাম শিলা তিনি রাধা গোবিন্দের রূপে তিনি পূজা করতেন। একদিন ঝুলন পূর্ণিমা এসেছে, ঝুলন যাত্রা। তো বৃন্দাবনে রাধা গোবিন্দ দেব আছেন, রাধা গোপীনাথ আছে, রাধা মদনমোহন আছে, রাধা শ্যামসুন্দর আছে, রাধা দামোদর আছে। এদেরকে সমস্ত পূজারীগণ অত্যন্ত সুন্দর দোলনার মধ্যে সুসজ্জিত করে আর ঝুলন করেছেন। নানা রকম ফুলের মালার দ্বারায়, নানা রকম বস্ত্রের দ্বারায়, অলঙ্কারের দ্বারায় তাদেরকে অলঙ্কৃত করে আর দোল দিচ্ছেন। সকলে খুব সুন্দর কীর্তন করছেন, হ্যাঁ, আর গান করছেন কি, দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, নীলমণি জড়ায়ল কাঞ্চন ডোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। একা একা কৃষ্ণের ঝুলন দিলে সেই ঝুলনে কোনো লাভ নেই। অনেকে গোপালকে ঝুলায়, কোনো লাভ হবে না। ঝুলনাটা হচ্ছে রাধা গোবিন্দের, ঝুলনাটা গোপালের নয়। এই সমস্ত এই যে ভগবানের লীলাগুলো, এগুলো হচ্ছে রসগত লীলা। হ্যাঁ, আমি দেখেছি ঝুলনের সময় আমার অনেক
গুরুবন গুরু ভাইরা তারা গোপালকে ঝুলনা করে ঝুলায়, ও কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। রাসলীলা যদি গোপালকে নিয়ে রাসলীলা করেন হবে? হবে না। এগুলো রসগত লীলা। ঝুলন লীলাটা হচ্ছে, এটা হচ্ছে মধুর রসের লীলা। এটা গরু চড়ানো, ওটা বাল্য রসের, দাস্য রসের, সখ্য রসের লীলা, ওগুলো চলবে। হ্যাঁ, তখন গোপালকে তুমি, কিন্তু ঝুলনে তুমি গোপালকে ঝুলাবে, ওটা হবে না। ওখানে রাধা গোবিন্দের ঝুলন লীলা পঞ্জিকার মধ্যে লেখা রয়েছে, দেখবেন রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। হ্যাঁ, সেখানে গোপালের ঝুলন যাত্রা লেখা নেই। এই সমস্ত তত্ত্বগুলো যতক্ষণ পর্যন্ত সাধক সাধিকা না জানবে, তারা যতই হরিনাম করুক আর যতই সাধন ভজন করুক, কিচ্ছু হবে না। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। সিদ্ধান্ত তত্ত্ব এগুলো যদি আমরা না জানি, আমাদের বৃথাই হয়ে যাবে সাধন ভজন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। অতএব এখানে রাধা গোবিন্দের ঝুলন। তাই এখানে ওই রাধা শ্যামসুন্দর, রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, এদেরকে ঝুলন করাইছেন। গোপাল ভট্ট গোস্বামী তাড়াতাড়ি বিকালবেলায় ঠাকুরকে জাগিয়ে তাকে ভোগ টোগ লাগিয়ে আর তিনি দেখতে গেছেন ঝুলন যাত্রা। বৃন্দাবনে সব মন্দিরে মন্দিরে কেমন সাজিয়েছে, কেমন। এখন প্রথমে গিয়েছে রাধা গোবিন্দের কাছে। হ্যাঁ, আর রাধা গোবিন্দের কাছে গিয়ে দেখছেন যুগল মূর্তি সিংহাসনে বসিয়ে আর স্বর্ণ ঝুলনাতে ঝুলিয়েছেন। হ্যাঁ, আর ওই রকম ভাবে কীর্তন করছে, দেখো সখী ঝুলত যুগল কিশোর। হ্যাঁ, কীর্তনের মধ্যে যুগল কিশোর রয়েছে। নীলমণি জড়ায়ল কাঞ্চন ডোর। নীলমণি মানে কৃষ্ণ, কৃষ্ণকে বলা হয়েছে নীলমণি। তো অপ্রাকৃত গোলক বৃন্দাবনে রাধা কুণ্ডে যখন এই ঝুলন লীলা হচ্ছে, তখন রাধা কুণ্ডের তীরে এই ঝুলন লীলা যখন হচ্ছে, তখন কৃষ্ণ আর রাধারানী একটি পালনাতে বসে যখন দোল খাচ্ছে, এত তীব্র বেগে দুলছে, রাধারানী ভয়ে কি করেছে, ওই দড়িটা এক হাতে ধরেছিল, ছেড়ে দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। তাই বলছেন নীলমণি জোড়া এলো, কৃষ্ণকে জড়িয়ে ধরেছে কাঞ্চন ডোর, অর্থাৎ রাধারানীর গায়ের রং হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ। এইসব তত্ত্ব আছে, এর মধ্যে বিচার আছে, সুন্দর সুন্দর এর মধ্যে মিনিং আছে। এগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের, বললাম তো, আমরা ওই লীলার মধ্যে জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবো না। এখন ওই গোপাল ভট্ট গোস্বামী গোবিন্দের কাছে দর্শন করে মনে মনে চিন্তা করছেন, হে প্রভু, আমার কি অন্তরে একটু ইচ্ছা করে না এই রকম আমি একটু তোমাকে ঝুলাই, কিন্তু তুমি তো আমার কাছে একটা নোড়ার মতো, পাথরের মতো হয়ে সেবা গ্রহণ করছো, তোমাকে আমি সাজাবো কি করে? আমার ইচ্ছা করলে তোমাকে একটা বস্ত্র পরাতে পারি না, আমার ইচ্ছা করলে আমি তোমাকে একটা মালা পরাতে পারি না, একটা সোনার অলংকার পরাতে পারি না। অতএব আমি তোমাকে কি করে সাজাবো? এই বলে ওখান থেকে গিয়েছে মদনমোহনের কাছে। মদনমোহনকে ওই রকম দেখলেন, গোপীনাথের কাছে গেলেন, সব মন্দিরে ঘুরে ঘুরে ওরম দেখছে। এখন তিনি চিন্তা করছেন, তখন ঠাকুর, যদি তুমি আমার কাছে এই রকম মূর্তি রূপে সেবা গ্রহণ করতে, তাহলে আমি তোমাকে তো ঝুলাতে পারতাম। হ্যাঁ, এই বলে মনে খুব কষ্ট হয়েছে। আর বাড়িতে ফিরে এসেছে, তার মন্দিরে ফিরে এসেছে, যথারীতি ঠাকুরের আরতি করেছেন, ঠাকুরকে ভোগ লাগিয়েছেন, কিন্তু মনে এত কষ্ট হয়েছে, তিনি আর রাত্রে কিছু গ্রহণ করলেন না, তিনি কিছু সেবা করলেন না। মনের কষ্টে রাত্রে শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে গিয়েছে। তখন মন্দির থেকে, ওই শালগ্রাম থেকে স্বয়ং রাধা
রমন, নাম হয়েছে রাধা রমন। বিগ্রহ বেরিয়ে কৃষ্ণমূর্তি অত্যন্ত সুন্দর। তিনটে ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন। তাই ওই শালগ্রাম থেকে যে মূর্তি বের হয়েছে সেই মূর্তির তিনটে জায়গায় তিন রকম, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, রাধা মদন মোহন। যেমন বলেছেন ওই রাধা রমণের চরণ যুগল হচ্ছে রাধা মদন মোহনের মতো, তার সঙ্গে মিল আছে। রাধা গোপীনাথের সঙ্গে তার হৃদয় মিল আছে, হৃদয়ের মিল আছে, বক্ষস্থল আর মুখমণ্ডলের সঙ্গে গোবিন্দের মিল আছে। তিনটে রূপে একটাই রূপ ধারণ করেছে। গোপাল, তুমি আমাকে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের সঙ্গে তুলনা করেছ, তাই আমি তোমার কাছে তিনটে বিগ্রহ রূপে প্রকাশিত হলাম। তুমি আমাকে ঝুলাতে চেয়েছো, যাও ওঠো। ঝুলন কদিন হয়? এই জন্য ঝুলন একদিনে শেষ হয়ে যেত, কিন্তু ওই বৃন্দাবনের ঝুলন যাত্রা অনুসারে আমাদের দেশে সব ঝুলন যাত্রা হয় 5 দিন যাবত। একাদশী থেকে শুরু হয়, পূর্ণিমা, বলদেব পূর্ণিমার দিনে যেদিন বলদেব প্রভুর আবির্ভাব, ওই দিন সমাপ্ত হয়ে যায়। তা সেই থেকে 5 দিন, ওই তার পরের দিনে গোপাল ভট্ট গোস্বামী তিনিও ঝুলাতে আরম্ভ করলেন। তাকে স্বপ্ন দিলেন, যাও তুমি আমাকে ঝুলাও। তাড়াতাড়ি করে স্বপ্ন ভেঙে গেল, আর ভেঙে যেতে তিনি তাড়াতাড়ি করে উঠে পড়লেন, স্নান করে নিলেন, তিলক বন্দনাদি যা কিছু করার করে নিলেন। নিয়ে মন্দিরের দরজা খুলে দেখলেন ওই শালগ্রাম শিলা ভেঙে চৌচির হয়ে গেছে। আর তার মধ্যে থেকে এত বড় একেবারে 1.5 ফুটের প্রায় বিগ্রহ, 1.5 ফুট হাইট আছে। তিনি একটা অপরূপ সুন্দর কৃষ্ণ মূর্তি, যে মূর্তিকে দর্শন করলে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের দর্শনের ফল লাভ করা যাবে। এই রাধারমণের এত মহিমা, এই জন্যে গোবিন্দ মন্দিরে না যান ক্ষতি নাই, গোপীনাথ মন্দিরে না গেলেও চলবে, মদন মোহনের মন্দিরে না গেলেও কোনো যায় আসে না। কিন্তু বৃন্দাবনে গিয়ে যারা রাধারমণ মন্দিরে যাবে না, যারা রাধারমণকে দর্শন না করে ফিরে আসবে, তাদের বৃন্দাবন যাত্রা সম্পূর্ণ হবে না, এটা মনে রাখবেন। যারা মদন মোহনকে দর্শন না করেন কোনো যায় আসে না। গোবিন্দকে দর্শন করুন নাই করুন তাতে কোনো আসে যায় না। গোপীনাথকে দর্শন করুন না করুন কোনো ব্যাপার নেই, কিন্তু রাধারমণকে যদি আপনারা দর্শন না করে বৃন্দাবন ঘুরে আসেন, তাহলে বৃন্দাবন যাত্রার যে পূর্ণ ফলটা কোনোদিন লাভ করতে পারবেন না। এই জন্যেই মদন মোহনের মন্দিরে, রাধারমণ মন্দিরে অবশ্যই যেতে হবে। সেটা অবস্থিত নিধুবনে থেকে একটু বাঁদিকে চলে গেলে আর 2 কদম এখান থেকে বড়জোর আমাদের ওই কত দূর, এই সামনের দোকানটা আছে, এত দূর গেলে রাধা রমণের মন্দির, গোপাল ভট্ট গোস্বামীর প্রতিষ্ঠিত। আর ওখানে গোপাল ভট্ট গোস্বামীর সমাধি মন্দিরও আছে। ওখানে গোপাল ভট্ট গোস্বামী ওই রাধারমণকে সেবা করতে 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 তাহার অন্তিম লীলা তিনি ওখানেই সমাপ্ত করেছিলেন। তাই তার পূর্ণ সমাধি ওইখানে আছে। এই জন্য ওখানে গেলে ভক্ত এবং ভগবানের দুজনার পরিক্রমা হয়ে যাবে, দুজনার দর্শন হয়ে যাবে। গোপাল ভট্ট গোস্বামীর মতো ব্যক্তি, যিনি ষড়গোস্বামীর অন্যতম, এই সমস্ত বিচারগুলো। তা শালগ্রাম শিলা, তার পা নেই তিনি চলতে পারেন, তার মুখ নেই তিনি সব কিছু গ্রহণ করতে পারেন, হাত নেই তিনি সব কিছু কাজ করতে পারেন, চোখ নাই, কান নাই, সব কিছু দেখতে পারেন, সব কিছু শুনতে পারেন। এই হচ্ছে ভগবান, এই হচ্ছে অলমাইটি, এই হচ্ছে সুপ্রিম লর্ড। তিনি সুপ্রিম পাওয়ার তার মধ্যে দেওয়া আছে।
সুতরাং এত সুন্দর বিচারগুলো শাস্ত্রের মধ্যে আমাদের গোস্বামীগণ দিয়ে রেখেছেন। ভক্তি বিনোদ ঠাকুর কীর্তন করছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, ও গো বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রেখো, যেও না কো, যেও না কো, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটেরি সকাশ। বারে বা বলছে বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। হ্যাঁ, সেখানে বৃন্দাবনে যেতে ভক্তিবিনোদ ঠাকুর না করছে, বলে তোমাদের যদি এই গৌহাটির মধ্যে যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার রয়েছে, এদের সঙ্গে যদি রঙ্গরস করার ইচ্ছা থাকে তাহলে বৃন্দাবনে যেও না। বলে কেন? আর যদিও তোমরা বৃন্দাবনে যাও তাহলে ওই কেশি ঘাটে গিয়ে গোবিন্দ মন্দিরে যেও না। বলে কেন? যদি তুমি একবার সেখানে যাও আর ওই গোবিন্দের যদি একটু মুখের হাসি আর তার বাঁশির স্বর যদি তোমার একটু চোখে আর কানের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমার রঙ্গরস করা সব বাসনা মিটে যাবে, আর ফিরে আসতে ইচ্ছা করবে না। হ্যাঁ, যেতে নিষেধ করছেন। কি বলছেন? তথায় আছেন হরে গোবিন্দ বিগ্রহ ধরে, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখি চূড়াকে ও ভাই করো না বিশ্বাস, ও গো বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। তোমার যদি বন্ধু সঙ্গে রঙ্গ পরিহাস করার ইচ্ছা থাকে তাহলে ওই কেশি তীর্থে অন্তত যেও না, কেশি ঘাট। হ্যাঁ, কেন? সেখানে আছেন হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই করোনা বিশ্বাস। হ্যাঁ, প্রকারান্তে ভক্তিবিনোদ ঠাকুর বলছে তোমরা এই সংসারে পড়ে মায়ার জালে মায়ার কোলে কবলিত হয়ে হাবুডুবু খাচ্ছ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে হাবুডুবু খাচ্ছ। তোমরা একবার চলে যাও বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে সেখানে একবারে গোবিন্দ দর্শন করে, গোবিন্দ দেবকে দর্শন করে চিরদিনের জন্য মায়ামুক্ত হয়ে গোবিন্দের চরণে চলে যাও। ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রকারান্তরে এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, তা সুতরাং সেই রাধারমণ, রাধারমণের লীলা অপার। সেই রাধারমণকে আপনারা যদি বৃন্দাবনে গিয়ে কেউ না দর্শন করে ফিরে এসেছেন, তাদের বৃন্দাবন দর্শন পূর্ণ হয়নি, আবার যেতে হবে। গিয়ে কোথাও যান আর না যান, দুটো জায়গায় অবশ্য যাবেন, এই রাধারমণ মন্দিরে রাধারমণকে দর্শন করতে আর গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতে। হ্যাঁ, বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ স্থান, এইখানে যেতে হবে, এইখানে গিয়ে পরিক্রমা করতে হবে। আর পরিক্রমা করতে করতে ওখানে শ্যামসুন্দরের অভিন্ন কলেবর হচ্ছে শ্যামকুণ্ড, রাধারানীর অভিন্ন কলেবর হচ্ছে রাধাকুণ্ড। তাহলে আপনারা সেখানে গিয়ে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে একবার ডুব দিয়ে আর সেখানে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন? হ্যাঁ, রাধাকুণ্ডে ডুব দিয়ে কি প্রার্থনা করতে হবে গো বলো? আমরা দামোদর মাসে কীর্তন করি না? কি কীর্তন? হ্যাঁ বলো।
অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে হিমাদ্রি যা পুল মজা বেরেঞ্চি যা বরা পদে অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি শত পদাঙ্গুলি নাখে কদা করে শশি হমং কৃপা কটাক্ষ ভাজনম অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে হিমাদ্রি যা পুল মজা বেরেঞ্চি যা বরা পদে। তারপরে কি বললেন? অনেক মন্ত্র নাদ মঞ্জন পুরারস্বৎখলত সমাজ রাজ হংস বংশ নিকনাতি গৌরবে অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি শতপদাঙ্গুলে নাখে কদা করি শশি হমং কৃপা কটাক্ষ ভাজনম। এই যে রাধারানীর যে স্তবক, হ্যাঁ, যদি ওই রাধা কুণ্ডে চান করে আর এই স্তবটা যদি কেউ করেন, তাহলে হয়তো না জানে রাধারানী তার প্রতি প্রসন্ন হয়ে আর ওই রাধা কুণ্ডে থেকে উঠে তাকে আশীর্বাদ করে দেবেন, ওহে সাধক, ওহে সাধিকা, ওহে ভক্ত, তুমি এত কষ্ট করে এত দূর এসে আর এই রকম আমার প্রতি তোমার এত শ্রদ্ধা ভক্তি, তোমার ভক্তি চির স্থায়ী হয়ে থাক, তোমাকে আশীর্বাদ করে, হ্যাঁ, এইরকম আশীর্বাদ করে দেবেন, তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। সুতরাং এই যে পুরুষোত্তম ব্রত মাস, আমরা দামোদর মাসে যেমন এই সমস্ত কীর্তনগুলো করি, রাধে জয় জয় মাধব দয়িতে এই কীর্তন, তারপরে এই মনেন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী এই কীর্তন, তারপরে বৃন্দাষ্টকম গঙ্গেয় চাম্পেয় তড়িৎ বিনেন্দে রচি প্রবাহ স্নপিতাত্ম বৃন্দে, আর কি শ্রিত কমলা কুচ মণ্ডল ধৃত মণ্ডল হে, হ্যাঁ, এই সমস্ত কীর্তন যদি কেউ প্রত্যহ করেন তাহলে জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি চিরদিনের জন্য আপনাদের নাথ হয়ে থাকবেন। হ্যাঁ, তা নাহলে ভূত পেত পিশাচ সিংহ বাঘ ভাল্লুক আমার এই শরীরটাকে ছিঁড়ে মিড়ে খাবার জন্য তাদেরকে নাথ বলে স্বীকার করেছি, হ্যাঁ, তাদেরকে নাথ বলে স্বীকার করেছি। এটা বেশি দিনের জন্য নয়। জগতের নাথ জগন্নাথ, সেই জগতের নাথকে জগন্নাথকে একবার নাথ রূপে তার চরণে প্রণত হয়ে তার কাছে সমস্ত কিছু, আপনার ধন জন পুত্র পরিবার আশা ভরসা যা কিছু আছে, শোক তাপ পাপ দুঃখ কষ্ট সব জগন্নাথের চরণে দিয়ে আর একবার বলুন, কি বলবেন? পূর্ব ইতিহাস ভোলেন সকল সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ পর ধনে জগন্নাথ হে, কি কাজ পরধানে। এইরকম ভাবে জগন্নাথের কাছে প্রার্থনা করুন, জগন্নাথের গুণগান কীর্তন করুন। তিনি জগতের নাথ, তিনি আমার নাথ, মন নাথ। তাই তিনি যাতে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যদি পশুকুলে জন্মগ্রহণ করি সেখানে তিনি আমার নাথ হয়ে থাকবেন। আমি যদি পাখি কুলে জন্মগ্রহণ করি তাহলে তিনি আমার নাথ হয়ে থাকবেন। আমি যদি মনুষ্যকুলে দেবকুলে অসুরকুলে জন্মগ্রহণ করি তিনি যেন জন্ম জন্মান্তরে আমার নাথ হয়ে থাকেন। এই প্রার্থনা তার চরণে করুন। তাই জগন্নাথ স্বামী
নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, কবে তুমি তোমার চরণে আমার করে নিবে? হ্যাঁ, ভব তুমি মানে ভব মানে হওয়া। কবে আমি তোমার চরণের ভৃত্য হয়ে তোমার ওই চরণ আমি নিরন্তর আমার হৃদয় মন্দিরে ধারণ করে আর আমি সেবানন্দে বিভোর হয়ে থাকবার তোমার গুণগান কীর্তন করব। তাই সেদিন একটা কীর্তন শুনলেন না জগন্নাথের? হ্যাঁ, কেবে সুদিন আসিবে জগা জিনিব তু দণ্ডে বুলি, মনি মজাই রসি রসাই জিনিবাছি ক্ষেত্র বুলি রে, আহারে কালে আহারে কালে। কেবে সিধুই ন, কেবে মানে কবে, উড়িয়া ভাষায় বলে কেবে। হ্যাঁ, যেমন আপনাদের আসামি ভাষা একটা আছে, বাঙালিদের একটা ভাষা আছে, উড়িয়াদের একটা ভাষা আছে। কেবে সুদিন আসিবে জগা জিনিব তুদণ্ডে বলি। তুদণ্ডে মানে হ্যাঁ, তোমার চরণতলে, তুমি যে রাস্তায় বিচরণ করো সেই রাস্তায় আমি কবে চলবো, তোমার পিছনে পিছনে। কেবে সুদিন আসিবে জগা, জগা মানে জগন্নাথ। রসি রচাই মনি মজাই, ওদিকে দেখুন তো বাচ্চাগুলো চিৎকার করছে। তো মনি মজাই রসি রচাই, হ্যাঁ, তার মানে রসি রচাই মানে জগন্নাথের যখন রথ হয় মা, ওই জগন্নাথের রথের দড়ি যদি কেউ একবার স্পর্শ করতে পারে, বিশেষ করে জগন্নাথ যে রথে বসে আছে, আমরা যদি রথযাত্রার সময় এই সমস্ত কথাগুলো আমি শিলিগুড়িতে আলোচনা করি, ওখানে মাসির বাড়িতে 7 দিন আমি পাঠ করি। তো এই সমস্ত জগন্নাথের রথের নাম কি, জগন্নাথের কতগুলো রথ, কাঠ ইত্যাদি সমস্ত জগন্নাথের সমস্ত কিছু সেখানে আমরা আলোচনা করি। তা বলছেন এই যে জগন্নাথের রশি, এই রশির নাম হচ্ছে অনন্তদেব। হ্যাঁ, জগন্নাথের রথের যে রশি, এই রশি হচ্ছে স্বয়ং অনন্তদেব। তাকে যদি কেউ একবার স্পর্শ করে আর কপালটা এই রশিতে ঠেকাতে পারেন, হ্যাঁ, তার ভাগ্যে আর কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ, তবে নিষ্কপট হতে হবে। নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য, নিজের সুখের জন্য আপনি সেটা করবেন, হবে না। ভগবানের প্রতিবিধানের জন্য। হে অনন্তদেব, তোমার কত ভাগ্য, হ্যাঁ, তুমি জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছ, বয়ে নিয়ে যাচ্ছ। হে অনন্তদেব, তোমার চরণে আমি বারংবার প্রণত হয়ে প্রার্থনা করি তুমি আমার প্রতি একটু প্রসন্ন হয়ে যাও, যাতে করে আমি জগন্নাথের চরণের সেবক হয়ে নিত্যকাল বিরাজ করতে পারি। এই রকম প্রার্থনা করে কেউ যদি ওই জগন্নাথের রশিতে একবার মস্তক ঠেকিয়ে আর এইভাবে প্রার্থনা করে, তো অনন্তদেব তিনি কি করবে, তিনি জগন্নাথের চরণে আমার নিবেদন জানিয়ে দিবেন। আর জগন্নাথ তখন আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে করুণা করবেন, কৃপা করবেন। এই হচ্ছে পুরুষোত্তম দেব, এই হচ্ছে পুরুষোত্তম ব্রত, এই হচ্ছে পুরুষোত্তম মাস। এটা মল মাস নয়, এটা অধিমাস নয়, স্বয়ং ভগবান এই মাসের নিজে নাম দিয়েছে, আজ থেকে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। হ্যাঁ, সেই ভগবান বললেন তুমি 32 মাস পরে একবার মর্তভূমিতে যাবে আর বাকি টাইমটা তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, বাকি টাইমটা তুমি আমার কাছে থাকবে। 32 মাস পরে তুমি মর্তলোকে যাবে। যারা তোমার সম্মান করবে তারা আমার কৃপা লাভ করতে পারবে, যারা তোমাকে সম্মান করবে না তাদের জন্য নরক, নরকের ব্যবস্থা আমি রেখেছি। এবারে আপনারা কি করবেন না করবেন ওটা তো আপনাদের ব্যাপার। কর্মফলটা নিজেরাই তৈরি করতে পারি। শাস্ত্রে বলেছে মোর কর্ম মোর হস্তে গলায় বান্ধিয়া, কুবিষয়ে বৃষ্ঠা গর্তে দিল কদারিয়া, অনাদে কর্ম ফলে পড়ি ভাবার নব জালে,
খাবো ডুবো খাই কত কাল, সাঁতারি সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়। সাঁতারে সাঁতারি যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত অপার। তাই আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এগাও এগাও মোরে বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। এই সমস্ত সুন্দর সুন্দর কথাগুলো যদি আপনারা রোজ শুনতে চান, তাহলে ওই অমৃতময় অমর কথা চ্যানেলের মধ্যে আসতে হবে ইউটিউবে। হ্যাঁ, যদি আপনারা প্রত্যহ এই সমস্ত অমৃতময় কথা শুনতে চান, যদি এই সমস্ত সুন্দর সুন্দর তত্ত্ব সিদ্ধান্ত জগন্নাথের লীলাবলী ভগবানের লীলা কথা শুনতে চান, তাহলে ইউটিউবের মধ্যে একটি চ্যানেল আছে অমৃতময় অমর কথা। সেই অমৃতময় অমর কথার মধ্যে এলে আপনারা প্রতিদিন এই রকম কথা শুনতে পাবেন। আগামীকাল আমাদের এই ভাগবত সপ্তাহব্যাপী যে ভাগবত অধিবেশনের আয়োজন করেছেন আমাদের গোবিন্দ মহারাজ, আগামীকাল তার সমাপ্ত দিবস বা অন্তিম দিবস। 7 দিন যাবৎ ভগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিলেন। জানি না আমাদের কি গতি হবে, তবে যারা প্রত্যহ এই ভাগবত আসরে এসে উপস্থিত হয়েছেন, যারা একবার ভগবানের চরণে পাদ পদ্মে প্রণত হয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছেন, একদিন না একদিন আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমার মহাপ্রভু, আমার জগন্নাথ দেব তাদের প্রতি প্রসন্ন অবশ্য হবে। তবে এই রকম ভগবত কথা শোনার বৃত্তি, হরিকথা শোনার বৃত্তি এবং ভগবত সেবার যে বৃত্তি, এই বৃত্তিটা যেন সারা জীবন থাকে, যতদিন শরীরে প্রাণ থাকবে চেষ্টা করে যাবেন। তাহলে দেখবেন সুখী হবেন, শান্তি পাবেন, আনন্দে দিন অতিবাহিত করতে পারবেন। এই বলে আজকের আমি আমার হরিকথার আজকেকার মতো এখানে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আমাদের অন্তিম দিবস, অতএব